ছোট হইতে হবে, ছোট হইলে এটা কি গ্রহণযোগ্য। একদম কথাগুলো খেয়াল করবেন। সুপার এলিভেশনের মানটা কি 0.067 এর চেয়ে কি হইতে হবে, ছোট হইতে হবে, তখন এই মানটা কি আপনার গ্রহণযোগ্য। ঠিক আছে, এই মানটা তখন কি আমাদের গ্রহণযোগ্য। এবং সুপার এলিভেশনের মানটা 0.067 এর চেয়ে ছোট যেই মানটাই আসুক না কেন, এটা হইতে পারে 0.063, তাও গ্রহণযোগ্য, 0.050, তাও গ্রহণযোগ্য, যেটা আসবে সেটাই গ্রহণযোগ্য। কিন্তু যদি সুপার এলিভেশনের মান 0.067 এর চেয়ে বড় আসে, তখন বড় কোনো মান আমি চাইলেও নিতে পারবো না, কারণ প্রতি 1 মিটারের জন্য সুপার এলিভেশনটা হচ্ছে 0.067, অর্থাৎ প্রতি ইউনিটের জন্য। হ্যাঁ, এটা গ্রহণযোগ্য। তাহলে বড় আসলে কি করব, যেমন যদি সুপার এলিভেশনের মান আসলো 0.068, 0.070, তো যত বড় মানে আসুক না কেন তখন সেটাকে প্রপোর্শনাল চিহ্ন দিয়ে 0.067 পর্যন্ত আমরা নিতে পারবো। অর্থাৎ বড় যে কোনো মানে আসুক না কেন সেটা আমরা কত নিব, 0.067 নিব। এখন কথা, তো যখন আমরা 0.067 নিব তখন আমাকে কি করতে হবে, একটা চেক দিতে হবে যে আমার পরীক্ষার হলে মান আসছে 1 মিটারের জন্য সুপার এলিভেশন 0.070, কিন্তু আমি নিছি কত, 0.067। এখন এই যে আমি যে 0.067 নিলাম, এইটার জন্য আমাকে কি করতে হবে, এটা সত্য প্রমাণ করতে হবে যে আমি যেই মানটা পাইছি এটা আসলে গ্রহণযোগ্য না, 0.067 গ্রহণযোগ্য। তো এইটা আমাকে কি করতে হবে, একটা চেক করে দিতে হবে। এখন চেকটা যখন করব, ওই চেকের মধ্যে তখন আমি কি করব, ঘর্ষণের মান বের করব, এই এফ এর মানটা বের করব। এবং এই এফ এর মানটা 0.015 এর চেয়ে যখন যদি ছোট আসে, তাহলে এই মানটা আমার কি গ্রহণযোগ্য। এবং এটা আজীবনে ম্যাক্সিমাম মানে একদম 99% জায়গায় আমাদের কি আসবে, ছোট হয়ে আসবে। যখন আমাদের 0.015 অর্থাৎ কি 15%, 0.015 যে কথা 15% কি একই কথা না, 0.015 এর চেয়ে যখন আমাদের ঘর্ষণের মানটা কি হবে, ছোট হবে, তো তার মানে কি চেকটা আমার হয়ে গেছে। অর্থাৎ এই যে আমি 70 আসছিল কিন্তু আমি 67 নিছি, তার মানে এটা আমার ডিজাইনটা ওকে আছে। তখন আমার কাঙ্ক্ষিত সুপার এলিভেশন আমি 0.067 এটার মধ্যে কি করব, অ্যান্সার দিব। এইটাই আমার সুপার এলিভেশন। কিন্তু আমার কিন্তু 70 আসছিল কিন্তু উত্তর লিখছি 67, এটার জন্য একটা কি করতে হয়েছে, চেক দিতে হয়েছে। এখন কথা যে ভাইয়া এত কঠিন অঙ্ক আমাদের কখনো আসে না। আপনি ভিডিওটা 100 বার দেখবেন, আমি এখন যেটা বুঝাইছি এইটার মধ্যে একটু মনোযোগ দেন, এরপরে যখন আপনাকে আমি অঙ্ক করাবো তখন আপনি ক্লিয়ার হবেন আরো। এখন আপনার মনে একটু প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এখন তাহলে কি বললাম, সুপার এলিভেশনের মান যদি আমার কথা বুঝেন, এই 1 নাম্বার সুপার এলিভেশনের মান 0.067 এর চেয়ে কম আসলে গ্রহণযোগ্য। তাহলে এইখানেই তো অঙ্ক শেষ, কম আসলে তো আর আমার কোনো কাজ করা লাগতেছে না, যেটা আসবে সেটাই আমার উত্তর, সুপার এলিভেশন। এখন 2 নাম্বার কথা হচ্ছে, যদি কম না এসে বেশি আসে তখন আমার কি করতে হবে, একটা চেক দিতে হবে। চেকের মধ্যে কি করতে হবে, এফ এর মানটা বের করতে হবে। এই এফ এর মানটা 0.15 এর চেয়ে যদি আমাদের ছোট হয়, তার মানে আমাদের ডিজাইনটা ওকে আছে, চেকটা ওকে আছে, তখন আমি এই যে 0.067 এইটার মধ্যে কি করব, অ্যান্সার দিব। আর যদি এটা রাস্তার প্রস্থ 20 মিটার 25 মিটার থাকে, এটা দ্বারা গুণ করে দিব। 2 নাম্বার কথা গেল। 3 নাম্বার কথা, এখন এরকম একটা অঙ্ক আমার মধ্যে আসছে, এটা 0.067 এর চেয়ে বড়, তখন আমি 67টাকে উত্তর দেওয়ার জন্য চেক দিতে গেলাম। চেকের মধ্যে যায় দেখছি যে এইটা আসছে 15% না এসে এখানে আসছে 0.16, মানে 16%, অর্থাৎ এইখানেও কি 15%-এর চেয়ে ছোট আসলে গ্রহণযোগ্য, বড় আসলে তো গ্রহণযোগ্য না। এইখানেও কি আসছে, বড় আসছে। তখন আমার কি করতে হবে, 3 নাম্বার কন্ডিশনে যাইতে হবে। তখন আমার যে কাজটা করতে হবে এইটা একটু ভালো মতো খেয়াল করব। তখন আমাকে যে কাজটা করতে হবে, গাড়ির ব্যাগের মানটা আমাকে তখন চেঞ্জ করে দিতে হবে। এই যে আমি যে অঙ্কটা করছিলাম, সুপার এলিভেশনটা বের করছিলাম v²/127 আর এই যে ব্যাগের মানটা, তখন আমাকে কি করতে হবে, ব্যাগের মানটা বের করতে হবে। ঠিক আছে, এখন যদি আমি ব্যাগের মানটা বের করি, তাহলে ব্যাগ বের করার জন্য তখন আমাদের সূত্র হচ্ছে √0.22GR। এইভাবে কি করতে হবে, তখন আমার ব্যাগের মানটা বের করতে হবে। ঠিক আছে, এবং এই যে এখানে জি বসাইছি, এখানে আর এর মান তো আমি বুঝতেই পারতেছি, বাকের ব্যাসার্ধ মান মিটারে বসাইতে হবে। আর এই জি মানে অভিকর্ষ ত্বরণ, এইটা 9.81 মিটারে বসাইতে হবে। এবং এইখান থেকে যে আমি কাঙ্ক্ষিত ব্যাগের মানটা পাবো, এটা মিটার পার সেকেন্ডে পাবো। এরপরে যদি আমি অঙ্কের মধ্যে কিলোমিটার পার আওয়ার আমার প্রয়োজন হয়, মিটার পার সেকেন্ড থেকে আমি কিলোমিটার পার আওয়ারে এটাকে আমি কি করব, কনভার্ট করে নিব।
এইভাবে বেগের মানটা। এবং আমি যদি এটা কিলোমিটার পার আওয়ারেই বেগের মানটা সরাসরি বের করতে চাই, তখন আমাকে ব্যবহার করতে হবে 27.94 আর। তখন এখানে যদি এই আর এর মানটা বসাই, তখন আমার মানটা কিসে আসবে? কিলোমিটার পার আওয়ারে আসবে। তখন এই ব্যাগের মানটা চেঞ্জ করে আমার অঙ্কটা সমাধান করতে হবে। এখন আসেন, এই যে এতক্ষণ বকবক করলাম, এগুলার ব্যাখ্যা দিই আপনাকে একটা একটা করে। আপনি অঙ্ক বুঝতেছেন না, আপনার আইকিউ দুর্বল তো হবে, পলিটেকনিক্যালে করেন নাই, কারণ পলিটেকনিক্যালের তো একটা স্লোগান আছে, কি বলে, ওয়ান নাইট এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন। এখন আমরা তো ওই লেভেলের ছাত্র, কিন্তু আমি ওই লেভেলের ছাত্র না, এখানে অনেকে আছে ওই লেভেলের ছাত্র না, তবে আছে যারা, তারা স্বীকার করবে না, আছে, অনেকেই আছে। ঠিক আছে, এই যে দেখেন, একটি সড়কের ডিজাইন গতিবেগ 80 কিলোমিটার পার ঘন্টা, এতে 5 ডিগ্রি বাঁক প্রয়োগ করা হলে এলিভেশন ডিজাইন করো। একদম মনোযোগ। আর আমাদের তো ভাই অনেক শিক্ষিত সমাজ, আমাদের সমাজটা মানে বাংলাদেশটা নষ্ট হয়ে গেছে। মাঝে মাঝে মন চায়, এত নোংরা একটা পরিবেশ বা দেশকে আমি নিঃসন্দেহে আমার দেশের মাটিকে ভালোবাসি, কিন্তু আমার দেশের মানুষগুলো এত নোংরা হয়ে গেছে। আজকে ধরেন টিকটক মামুন, আর সে একটা লাইভে যাবে, ঠিক আছে, সে লাইভে যাবে, দেখবেন যে 200 মিডিয়া, একদম দেশের প্রথম সারির মিডিয়াগুলা তার সেলুন উদ্বোধন করব, তার প্রথম সারির মিডিয়া আসছে তার সাক্ষাৎকার নেওয়ার জন্য। এই হচ্ছে দেশের অবস্থার মধ্যে আছে। ঠিক আছে, এখন আপনি আজকে অশ্লীল একটা ভিডিও ছাড়েন, এইটা দেখবেন মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, ভিউ। ঠিক আছে, এখন আমি যদি আমার কথা শুধু বলবো না, আপনি নিজেই একটা সূরা বললেন, অথবা আপনি একটা শিক্ষণীয় ভিডিও দিলেন, দেখেন আপনাকে সর্বোচ্চ যারা পছন্দ করে হাতে গোনা 500-600, আমার যেহেতু একটু ফলোয়ার বেশি 20,000, তাহলে আমাকে হয়তো সর্বোচ্চ 5,000-10,000 মানুষ দেখতে পারে, 5,000-10,000 মানুষ, এর বেশি আমার দেখবেন। আমার ফেসবুকে যত ভিডিও আছে, সর্বোচ্চ যে ভিডিও ভিউ হয়েছে হয়তো 60,000, এরকম একটা ভিডিও ভিউ হয়েছে, কিন্তু ওদের আইডিতে মিল। এখন এটা আমি দুঃখ প্রকাশ করতে না, কখনোই না, আমি আমার কি বলে এই গুনার ব্যাপার নিয়ে বা এই দুনিয়া নিয়ে কখনোই আমি আফসোস করি না। যখন যে অবস্থা, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, যখন যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ। এবং আপনি যদি বাস্তবে আমার সাথে কোনো দিন দেখা হয়, তখনও দেখবেন আমাকে জাস্ট আপনি অপরিচিত কোনো জায়গায়, যে ভাই কি অবস্থা, আমি হতাশা, আলহামদুলিল্লাহ। কেন বলতেছি, শিক্ষণীয় বিষয় দেখে না, মানুষ দেখতে চায় না। ঠিক আছে, এই যে আজকে আমি পড়াইতেছি, একটা ছেলে চাকরির প্রস্তুতি নিতে আসছে, ফেসবুকে আসছে, আয়সা কি করবে, ভিডিও অপশনে যাবে, আয়সা ভাইরাল ভিডিওগুলো দেখবে, এরপরে দেখতে 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 তার বিরক্ত লাগতেছে, তখন এখান থেকে বের হবে। কিন্তু এখানে একটা শিক্ষণীয় ভিডিও সে স্ক্রল করে চলে যাচ্ছে, কিন্তু সে কিন্তু চাকরির প্রত্যাশী, সে জানে আমার ট্রান্সপোর্টেশনের সমস্যা আছে, সে জানে এই অধ্যায়টা করলে আমার জন্য ভালো হবে, তারপরেও সেই ভিডিওটা যখন আসছে সে এটা উপরে ঠেলে দিচ্ছে, ঠেলে দিয়ে কি ভিডিও দেখতেছে, আম্বানির মাইয়ার বিয়ে হয়েছে, স্বর্ণের জামা পরছে, আমি নিজেও দেখছি, আমি মানুষের দোষ দিমুখের লাগিয়া, আমার তো চাকরি আছে, কাম কাজ নাই, তবে আমি এত ভিডিও দেখার মতো আমার সময়ও নাই। সারাদিনে মিনিমাম প্রতিদিন 8 ঘন্টা আমাকে SMS এ রিপ্লাই দিতে হয়, 8 ঘন্টা। ক্লাসের ফাঁকে ফাঁকে একটু কথা বলি,